হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা এই নতুন দেখো, প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলকে টিং 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 করে বাজিয়ে দিও। কারণ কি, আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকে ফাইনালি কি টপিকের উপরে ভিডিওটা হতে চলেছে তোমরা আই থিঙ্ক বুঝে গেছো। তো চলো বেশি এটা ভাট না, ওকে আজকের ভিডিওটা শুরু করা যাক। মেনলি আজকে ছিল শীতলা পুজো, তো সকাল থেকে রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। আর ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি, আমাদের বাড়ির থেকে 15 মিনিটের রাস্তা। তো ফাইনালি আমরা এসে এখানটায় সমস্ত কিছু প্রিপারেশন রেডি করে নিয়েছি। আর এখানে এসে আগে হচ্ছে মায়ের এখানে দুধ কলার ব্যবস্থা করা আছে, তো সেখানে আগে দুধ কলাটা দিয়ে তারপরে কিন্তু ঘরের অন্যান্য পুজোর কাজে হাত দিতে হবে। আমাদের এখানের এই শীতলা পুজোর রিচুয়ালসটা অনেক পুরনো। এখানে মানা হয়, এখানে যে মানত করা হয় সে মানত কিন্তু ভক্তি ভরে তোমরা যদি মানত করো সে মানত কিন্তু অবশ্যই তোমাদের ফুলফিল হবে। তো যাই হোক, ভক্তি মনে যে কাজই করা হোক না কেন সেটা অবশ্যই ফুলফিল হয়। আমি অনেকবার উপকৃত হয়েছি। আর আরেকটা কথা তো ঠাকুমাদের মুখে অনেকবার বলতে শুনেছি, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তো যাই হোক, আমি আর সে বিষয়ে কিছু বললাম না। চলো কিছু কাহিনী তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। এই বছরটা জবের থেকে শুরু হয়েছে, তবের থেকেই কিন্তু আমার সাথে শত্রুতা মানুষের শেষ নেই। কেন জানি না মানুষের সাথে শত্রুতা করে মানুষ কি ফল লাভ করে। যাই হোক, মেয়ে হয়ে জন্মেছে আর সেখানে শত্রুতা থাকবে না আর মানুষের গসিপ থাকবে না, এটা হতেই পারে না। তো সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখতে চাই, শত্রুতা করছো ভালো, সামনাসামনি এসে শত্রুতা করো। তোমাদের মুখটা দেখারও আমার ভীষণ ইচ্ছা আছে যে এত শত্রুতা যে করছো পিছনে লুকিয়ে থেকে কেন করছো, সামনে এসে শত্রুতাটা করতে পারো। আর ভগবান যদি চান আমি সমস্ত শত্রু কাটিয়ে বাইরে আমি ঠিক বেরোবই। আর জানি এই ভিডিওর মধ্যে এই সমস্ত বললে অনেকেই ভাববে ভিডিওর মধ্যে কেন বলছে। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো তারা খুব ভালোভাবে ফলো করে আমাকে, সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা খুব ভালোভাবে নোটিস করে। তো যাই হোক, তাদের উদ্দেশ্যেই কথাটা বললাম, তোমরা মনে কিছু করো না। আর একটা কথা, যাই হোক, জীবনে এতটা বড় হয়েছি সেখানে ধোঁকা খাবো না এটাও হতে পারে না। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস রাখি, সমস্ত ঝড় ঝাপটার পরেই কিন্তু আলোর হদিশটা দেখা যায়। আজকে আমার জীবনটা যেমনভাবে কাটছে, কিছু মানুষের জন্য এতটা বাজে একটা সিচুয়েশন আমার ক্রিয়েট হয়ে গেছে, আশা করছি তাদের সঙ্গেও এরকম কিছু হবে। কারণ ভগবান সবটা দেখছেন, ভগবান ঠিক বিচারটাই করবেন। তো যাই হোক, অনেক কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। কারণ অনেক দিন ধরে ভিডিও আসছে না, তোমরা অনেক দিন ওয়েট করেছো বা অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছো যে দিদিভাই কেন ভিডিওটা আসছে না। তো কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিলো, সে কারণেই মনোমানসিকতা একদম ভালো ছিল না, যে কারণে কিন্তু ভিডিওগুলো এমন উল্টোপাল্টা হয়ে গেছে। আশা করছি পরপর ভিডিও আসবে, তোমাদের কথা এবার রাখতে পারবো। আর এবার আর কথায় কিছু না, কাজে তোমাদের প্রকাশ করব। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা মেন ঘরের পুজোতে যাব। আর এখানে বাড়ির মহিলারাই পুজো দেন। তো মায়ের একটু অসুবিধা থাকার কারণে আজকে মা পুজো দিতে পারিনি। আমি পুজো রিচুয়ালসগুলো পালন করেছি আর যতটা সম্ভব আমি চেষ্টা করেছি। এর আগে কখনো পুজো দেওয়া হয়নি এখানে এসে, তো যেটুকুনি আমার পক্ষে মনে হয়েছে করার আমি সেটুকুনি করেছি। আর এখন হচ্ছে ঘরের মেন পুজো, মানে শীতলা মায়ের পুজো। অনেক কিছু বাধা কাটিয়ে পুজোটা দিতে এসেও খুব ভালো লাগছে, কারণ কিছু কিছু বেঈমানদের জীবন থেকে মুছে ফেলে সামনের পথে যে এত সুন্দরভাবে মা আমাকে এগিয়ে নিয়ে যাবেন এটা ভাবতেই পারিনি। তো ফাইনালি সেই বেঈমানদেরকে ছুঁড়ে ফেলে বা জীবনের কিছু ঝঞ্ঝাট মুক্ত হয়ে সত্যি আজকে মায়ের পুজোটা দিয়ে অনেকটা শান্তি লাগছিল। আর মায়ের কাছে সন্তান আসবে আর মা সেখানে তার মনটা খুশি করবে না, এটা হতেই পারে না। তোমার যে কোনো দুঃখ কষ্ট একবার মায়ের সামনে গিয়ে বসবে, তুড়ি মেরে সেটা একদম সলভ হয়ে যাবে। আর তার সঙ্গে যদি বাবাকে পাও, মানে মায়ের সাথে যদি বাবা থাকে, তাহলে তো তোমার দুঃখ কষ্ট সেই মুহূর্তে নিরাময় হয়ে যাবে। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার কাছে সত্যি খুব স্পেশাল। আজকের দিনে অনেক হিসাব নিকাশ আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত এত ভালোবাসো, এত এত ভালোবাসা দিচ্ছ প্রতিদিন। তাদের জন্যই হয়তো আজকের দিনটা আমি এত সুন্দরভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু মেলা বাজার ঘুরতে যাবো। আর আমাদের এই শীতলা মায়ের এখানটা না মেলাও বসে, 3-4 দিন ধরে এখানে অনুষ্ঠানও হয়। তো এখানে ছোটোখাটো করে মেলা বসেছিল, সেই মেলার দিকটায় চলে আসলাম। আর এখানে মেলার জিনিসে এত দাম, যেহেতু 2-1টা করে দোকান বসে সেহেতু কিন্তু এখানে প্রচুর দাম। তো এখান থেকে আর তেমন কিছুই পারচেস করিনি, জিনিসগুলো কোয়ালিটি অনুপাতে দামটা একটু বেশিই ছিল। কোনো জিনিস কেনাকাটা করি বা না করি,
খাবার তো খেতেই হবে, কারণ পেটের মধ্যে অনেকক্ষণ ধরে ছুঁচোয় ডন দিচ্ছে। তার জন্য এখানে আর কোনো কিছু পারচেস না করে একটু মেলা বাজার ঘুরে টুং করে কোন দিকে খাবার আছে সেটা খুঁজে বেড়াচ্ছিলাম। খুঁজতে খুঁজতে এই যে ছোট্ট ছোট্ট টেডি বিয়ারগুলো চোখে পড়লো। অমনি চোখে পড়াও সারা, কিনে নেওয়াও সারা। কিনবো না অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিলাম, আর ওয়েট করে থাকতে পারলাম না। তখন পেটের খিদে ঝট করে ওঠা হয়ে গেল, আর ঝট করে এই ছোট্ট একটা কিউট দেখে একটা টেডি বিয়ার নিয়ে চলে আসলাম। আর একটা টেডি বিয়ার পেলেই কিন্তু মনটা আমার অনেক খুশি হয়ে যায়। যেখানেই যাই না কেন একটা পুতুল আমার হাতে ধরিয়ে দিলেই হলো, একদম মন খুশি খুশি ভাবে নাচতে নাচতে বাড়ি চলে আসতাম। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো আইসক্রিমের দোকান। আইসক্রিম ছাড়া তো কোনো মেলা বাজার চলেই না। এখান থেকে 4টে আইসক্রিম নিয়ে নিলাম। তারপরে আর কি, তখনও পেটের মধ্যে ছুঁচো আমার ডন দিয়েই যাচ্ছে। আরে দাঁড়াও, কেন ছুঁচো ডন দিচ্ছে? অনেকক্ষণ ধরেই তো মনটা টক টক করছে। সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম নিরামিষ ফুচকা বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু যার দোকান দেখছো সবই কিন্তু আজকে নিরামিষ, যেহেতু এখানে শীতলা পুজো, সেই উপলক্ষে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ প্রসেসে কিন্তু নিরামিষ ফুচকা বিক্রি হচ্ছিল। এখান থেকে ফুচকা, ঘুগনি, আইসক্রিম যা যা স্টল ছিল সব খেয়ে নিয়েছি একবারে। তারপরে বাড়ির জন্য কিছু বাদাম নিয়ে নিলাম, কারণ বাবা আবার একটু বাদাম ভালোবাসে। বাড়িতে বড় মাও আছে, দুজনের জন্য একটু বাদাম নিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে কিন্তু টক ঝাল মিষ্টি দিয়ে একদম সেই করে বানানো কাকুর হাতের ফুচকা। টক ঝাল মিষ্টি কেন বললাম, কাকু কিন্তু ফুচকার লাস্টে একটা চাটনি দেয় যেটা খুব মিষ্টি, তার জন্য। তারপরে একটা আইসক্রিম নিয়ে খুব খুশি খুশি মনে বাড়ির দিকে সবাই রওনা দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, কাল আবার দেখা হবে।